কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা রসায়ন প্রাইমারি ভাইভা নোট থেকে 6 নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার রিয়েল ভাইভা নিয়ে আলোচনা করব তিনি শেরপুর জেলা থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই শেরপুর জেলা থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা কেমিস্ট্রি নিয়ে ভাইভা পরীক্ষা দেবেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো কমন যে ফর্মালিটিস থাকে, অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ, এরপর সালাম প্রদান, বসতে বললে ধন্যবাদ জ্ঞাপন করে আসন গ্রহণ এবং একাডেমিক যে কাগজপত্র চেয়ে থাকে সেগুলো দেয়া, সেই সাথে স্বাক্ষর বা লেখা চেক করার জন্য যে বাক্যগুলো লিখতে দেয় সেগুলো শেষে স্যার সরাসরি যে প্রশ্ন জিজ্ঞেস করলেন সেটি হচ্ছে রসায়ন কি। তো আমি বললাম বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। স্যার এবার জিজ্ঞেস করলেন মানুষে কিভাবে রসায়ন হয়। তো আমরা আমাদের নোটে এটি সংযোজন করেছি। আপনারা এভাবে বলতে পারেন মানুষে যেভাবে রসায়ন হয়। বলতে পারেন মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসার নেপথ্যে রয়েছে কিছু জৈব রাসায়নিক পদার্থের ক্রিয়া প্রতিক্রিয়া। মানুষের প্রেমে পড়লে তার মস্তিষ্কে ডোপামিন, ফেরোমন, সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থগুলো নিঃসরিত হয়। এই সকল কেমিক্যাল ওষুধের মতো কাজ করে এবং মানব মস্তিষ্কের বিনোদন কেন্দ্রকে উদ্দীপ্ত করে। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের হৃদস্পন্দন বেড়ে যায়, ক্ষুধা ও ঘুম কমে যায়। আর এভাবেই মানুষে রসায়ন হয়। স্যার এবার বললেন রসায়ন কি কাজে লাগে। বললাম রসায়ন একজন মানুষের দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগে। একেবারে প্রভাত থেকে শুরু করে ঘুম অবধি মানুষের প্রতিটি কর্মে রসায়ন জড়িয়ে আছে। স্যার এবার জিজ্ঞাসা করলেন সহকারী শিক্ষক হয়ে রসায়নের জ্ঞান কিভাবে কাজে লাগাবেন। এই প্রশ্নটি জিজ্ঞাসা করার চান্স সবচেয়ে বেশি, যে আপনার পড়িত বিষয়ের জ্ঞান আপনি প্রাইমারিতে কিভাবে কাজে লাগাবেন। তো আপনারা বলতে পারেন প্রাথমিক শিক্ষায় রসায়নের জ্ঞানকে বিভিন্নভাবে কাজে লাগানো যায়। শিশুদের কৌতূহল জাগিয়ে তাদের চারপাশে থাকা জিনিসগুলির মৌলিক বৈশিষ্ট্যগুলি বোঝাতে সাহায্য করা যেতে পারে, যেমন জল, মাটি, বাতাস ইত্যাদি সাধারণ জিনিসগুলির গঠন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করে রসায়নের ধারণা দেওয়া যেতে পারে। এছাড়াও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রসায়নের ধারণাগুলি আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলা যায়। খাদ্য, পোশাক, বাসস্থান, স্বাস্থ্য, শক্তি এবং বিশুদ্ধ বায়ু ও জলের মতো মৌলিক চাহিদা পূরণে রসায়নের ভূমিকা আলোচনা করা যেতে পারে। সেই সাথে প্রাথমিক স্তরে যে বিজ্ঞান বইগুলো রয়েছে সেই বিজ্ঞান বইয়ের বিভিন্ন বিষয়গুলিকে আরও সহজভাবে উপস্থাপন করার জন্য রসায়নের জ্ঞানকে কাজে লাগানো যেতে পারে। এরপর স্যার জিজ্ঞেস করলেন কেন আপনি প্রাথমিকের শিক্ষক হতে চান। এই প্রশ্নটি মোটামুটি সবাইকে জিজ্ঞেস করা হয়, বিশেষ করে যাদের সাবজেক্ট ভালো এবং যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়। তো আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেন বা যে প্রতিষ্ঠান থেকেই আপনি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন প্রাথমিকের শিক্ষক হতে চান। তো এক একজনের কারণ এক এক রকম হতে পারে, তবে আমরা একটা ফরম্যাট এখানে দিয়েছি। যদি আপনার কাছে মনে হয় যে না এটি বলা যায় তাহলে বলবেন, আর যদি আপনার স্পেসিফিক কোনো কারণ থাকে তাহলে সেটিই বলবেন, তবে মিথ্যার আশ্রয় নেবেন না। বলতে পারে শিক্ষকতা একটি মহান পেশা যা সমাজের উন্নয়নে সরাসরি অবদান রাখে। বর্তমান সময়ে এটি একমাত্র চাকরি, আর্থিক এবং সামাজিক সম্মান নিয়ে পরিবারের সাথে থেকে করার সুযোগ রয়েছে। এছাড়াও নিজ এলাকার শিক্ষার্থীদের প্রতি আমার একটা দায়বদ্ধতা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের ব্যাপারটা অনেক আগে থেকেই কাজ করেছে। যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ার মহান এই সুযোগ কাজে লাগাতেই আমি প্রাথমিক শিক্ষক হতে চাই। কমন ফরম্যাট হিসাবে এটি আপনি বলতে পারেন, অথবা আপনার স্পেসিফিক কারণ থাকতে পারে, আপনার মা শিক্ষক হতে পারেন, আপনার বাবা শিক্ষক হতে পারেন, অথবা আপনার পরিবারে কেউ শিক্ষক হতে পারেন, তাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, বা অন্য যদি কোনো কারণ থেকে থাকে সেগুলো আপনি বলবেন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন কোনো একটা ছাত্র অনেকদিন যাবৎ স্কুলে আসে না, তার জন্য আপনি কি করবেন। তাকে নিয়ে যেটি করতে পারেন সেটি হলো কেস স্টাডি। কেন সে আসে না কারণ জানার চেষ্টা করবেন, এরপর উপায় খুঁজে তাকে বিদ্যালয়ে নিয়মিত করার চেষ্টা করবেন। স্যার এবার বললেন বর্তমানে আপনি কি করছেন। তো আমি বললাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন চাকরি করবেন, চাকরি হলে চাকরি করবেন তো। আমি বললাম অবশ্যই করব স্যার। এরপর স্যার বললেন আপনি আসুন। আমি সালাম দিয়ে ভাইভা বোর্ড থেকে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইভা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইভা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।